আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসতে পারি তো আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। যদি আমরা আল্লাহ পাককে ভালো না বাসি আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন না। তো এরকম ভাবে শুধুমাত্র আল্লাহ পাককে ভালোবাসলে হবে নয়, আল্লাহ পাককে ভালোবাসতে গেলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। তো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে সেজন্য আমার সুন্নাতের অনুসরণ করবে। অর্থাৎ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করতে হবে, আর আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। কারণ আল্লাহ তাআলাকে ভালোবাসতে গেলে আল্লাহ রাসূলকে ভালোবাসা এটা আবশ্যক, এটা ওয়াজিব। যদি আল্লাহ রাসূলকে ভালো না বাসি, শুধুমাত্র আল্লাহ তাআলাকেই ভালোবাসি বেশি যায়, তাহলে তার ভালোবাসাটা পরিপূর্ণ হবে না। অর্থাৎ কাদিয়ানি যারা রয়েছে তারা আমাদের রাসূল শেষ রাসূলকে শেষ নবী হিসেবে মানে না, তারা আল্লাহকে মানে কিন্তু নবীকে শেষ নবী হিসেবে তারা মানে না। তো এই শুধুমাত্র আল্লাহ তাআলাকেই ভালোবাসলে হবে না, আল্লাহ রাসূলকে শেষ রাসূল মানতে হবে এবং তাকে ভালোবাসতে হবে, তাহলে একত্রে পরিপূর্ণ ভালোবাসা অর্জন করা যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমাকে কেউ ভালোবাসতে চাও তাহলে পরিপূর্ণ ভালোবাসা দেখাইতে হবে। যদি কেউ আমাকে ভালোবাসতে চাও তো তার পরিবারদের থেকে, তার সন্তানদের থেকে, তার স্ত্রী, তার পিতামাতা থেকে আমাকে বেশি বেশি ভালোবাসতে হবে। অর্থাৎ সে যদি আমার থেকে তার সন্তানকে বেশি ভালোবাসে তো সে আমাকে পরিপূর্ণ ভালোবাসতে পারলো না, আর যে আমাকে পরিপূর্ণ ভালোবাসতে না পারলো সে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে না। তো এই কারণে আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসতে হলে আমার সম্পদ, আমার মাল, আমার সম্পদ এবং আমার সন্তান সন্ততি থেকেও আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। এবং এই ভালোবাসলে হবে না, ভালোবাসা প্রকাশও করতে হবে। যেমন আল্লাহ তাআলা ভালোবাসা প্রকাশ করেছেন, যেমন নবীরা আল্লাহ তাআলা ভালোবাসা প্রকাশ করেছেন, ওই রকম ভাবে আমরা যে আল্লাহ পাকের ভালোবাসবো এটা আমাদেরকে প্রকাশ করতে হবে। যদি আমরা প্রকাশই না করতে পারি তো এই ভালোবাসা থাকবে না। তো এই কারণে ভালোবাসা প্রকাশ করা, শুধুমাত্র ভালোবেসেই গেলে হবে না। আল্লাহ পাক যেমন আমাদেরকে ভালোবাসা প্রকাশ করেন, ওই রকম আমাদেরকে ভালোবাসা প্রকাশ করতে হবে। আল্লাহ রাসূলের ভালোবাসা প্রকাশ করতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে কেমন ভালোবাসেন, যে রাসূল জীবনে 63 বছর জিন্দেগি শুধুমাত্র উম্মতের চিন্তাই করে গিয়েছে। এমনকি কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাসূলকে ওঠানো হবে তখনও তিনি উম্মতি বলে কবর থেকে উঠবেন এবং হাশরের ময়দানে এসে তিনি এই উম্মতকে তিনি খুঁজতে থাকবেন। তাহলে আল্লাহ রাসূল এমন উম্মতকে ভালোবাসেন। সমস্ত নবী রাসূলের ভিতরে আমাদের নবীর মতো কোন নবী তার উম্মতদেরকে এতটা ভালোবাসতেন না। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তিনি তার উম্মতদেরকে, তার কওমকে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার ফলে তার দাওয়াত গ্রহণ করেছেন কিছু সংখ্যক মানুষ। তো তিনি এই যে কিছু সংখ্যক মানুষ তার দাওয়াত গ্রহণ করেছেন আর বাকিগুলো তার দাওয়াত গ্রহণ করেন নাই, এই কারণে তিনি রাগান্বিত হয়ে তার কওমকে বদদুয়া করেছেন। আল্লাহ তাআলার কাছে বদদুয়া করে বলেছেন যে তাদেরকে ধ্বংস করে দাও। তো আল্লাহ তাআলা বান্দাদেরকে তো ভালোবাসেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি আমার একটা আদেশ মানো, সেটা হলো তুমি মাটির কিছু হাড়ি পাতিল তৈরি করো। এই মাটির হাড়ি পাতিল তৈরি করার পরে তুমি সেইগুলোকে শুকাও, শুকানোর পরে তুমি সেইগুলোতে রং করো, এরপরে আমার কাছে আসো। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা অনুযায়ী কিছু মাটির হাড়ি পাতিল তৈরি করলেন, এরপরে সেইগুলোকে শুকালেন, এরপরে রং করলেন। এরপরে আল্লাহ তাআলাকে বললেন যে আমার কাজ হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা বললেন যে এইগুলো একটা মাটির হাড়ি আর একটা মাটির হাড়ির উপরে তুমি মেরে ভেঙে ফেলো। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কত কষ্ট করে মেহনত করে বানিয়েছি, এখন এইগুলো কি ভাঙা যায়? ভাঙতে তো আমার কষ্ট হইতেছে। তো আল্লাহ তাআলা বললেন যে তুমি যে আমার বান্দাদেরকে ধ্বংসের দোয়া করেছো, আমিও তো আমার বান্দাকে হাত দ্বারা বানিয়েছি। আমার বান্দাকে আমিও তো অনেক মহব্বত করে সৃষ্টি করেছি, আমি তাদেরকে কিভাবে ধ্বংস করব? তো তুমি যখন দোয়া করেছো তোমার দোয়া আমি কবুল করে নিয়েছি। তো যাও, তোমার ডাকে যারা সাড়া দেয় তুমি একটা নৌকা তৈরি করো, ওই নৌকায় তোমার ডাকে যারা সাড়া দেবে তাদেরকে নিয়ে তুমি ওই পারে চলে যাও। তো নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে তিনি বদদুয়া করেছেন ধ্বংসের জন্য, কিন্তু আমাদের নবী আলাইহিস সালাম আমাদের উম্মতের জন্য কোনো বদদুয়া করেন না। আমাদের নবী আলাইহিস সালাম তায়েফের ময়দানে যখন তার উম্মতদেরকে দাওয়াত দিতে গিয়েছেন, তায়েফের যুবকেরা, দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলের মুখের উপরে পাথর নিক্ষেপ করল। তার সমস্ত গায়ে পাথর নিক্ষেপ করে চালন যেমন ছিদ্র রয়েছে চালনের গায়ে ওই রকম ছিদ্র তৈরি করে দিল।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে 3 বার বেহুশ হয়ে গেলেন আঘাতে। তো আল্লাহ রাসূল এক পর্যায়ে পাহাড়ের গায়ে হেলান দিয়ে রইলেন। জিবরাইল এসে বললেন যে তায়েফবাসীর জন্য আপনি বদদুয়া করুন। এই তায়েফবাসীকে যদি বদদুয়া করেন তো আমি 2 পাহাড়ের পাদদেশে তাদেরকে আমি পিষে ফেলব। তো হযরত জিবরাইল আলাইহিস সালামের কথাই আল্লাহ তাআলা রাসূল আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে তাদের জন্য শুধু দোয়া করতেছে যে এদেরকে আপনি ধ্বংস করেন না, এদেরকে আপনি maaf করে দিন। এরা আমাকে চেনে না, এরা আমাকে বুঝে না। তো এরা আমাকে চেনে না তো কি হয়েছে? এদের ওরসে যারা আসবে তারা আমাকে চিনবে, তারা আমার উপর ঈমান আনবে। যদি আমি এদেরকে ধ্বংস করে দেন আপনি, তাহলে কারা আমার উপরে ঈমান আনবে? কাদেরকে আমি আপনার প্রতি দাওয়াত দিব? তো আল্লাহ তাআলা যেমন আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসা আমাদের উপরে সর্বোচ্চ। তো এই জন্য আল্লাহ তাআলাকে আমাদেরকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলকেও ভালোবাসতে হবে। তো যেই কাজগুলো করলে আল্লাহ তাআলার ভালোবাসা হাসিল হবে এবং যেই কাজগুলো করলে আল্লাহ তাআলা রাসূলকে পরিপূর্ণ ভালোবাসতে পারবো, আল্লাহ পাক আমাদের সকলকে সেই কাজগুলো করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।